আপনি মনে কর মোর নাম্বারটা সেভ করে রাখেন নাই? হ্যাঁ, এটা কোন কথা হইলে কোন? কে ম্যাচিং কুদ্দুস বলছেন? তাহলে কেডা? হ্যাঁ, আন্তর্জাতিক মানে বরিশালের ল্যাঙ্গুয়েজে আপনার ফোন মারবে কেডায় কোন? এই ফোন মারা কি? আপনাদের বরিশালের ভাষায় কি কোনো ভদ্রভাবে কথা বলার কোনো সিস্টেম নেই? আপনি শুনে তো সকালবেলা ফোন দিয়েছেন কেন সেটা বলেন ম্যাচিং ভাই। ছোট ভাই, সেই রকম একটা ম্যাচিং পাওয়া গেছি বুঝলেন। এই আপনার বড় ভাইয়ের লাগে একেবারে সুন্দর মতো ফিট করে দি, মানে আপনি খালি বড় ভাইয়ের রাজি করা। সরি সরি ম্যাচিং ভাই, আপনাকে আমার বলা হয়নি যে আপনার বড় ভাই একজন জটিলেশ্বর মুখোপাধ্যায়। আপনি খামোখা তার বিয়ে নিয়ে মাথাটা ঘামায়, তাহলে আপনার যে ব্রেনের তারগুলো আছে না সব ছিঁড়ে যাবে। জটিলেশ্বর মুখোপাধ্যায় বুঝলাম না ছোট ভাই, একটু খোলাসা করে কম দিই। আরে ভাই, আপনি যেরকম বড় ভাই কেসটার নাম দিয়েছেন জটা কেস, বড় ভাই সন্ন্যাসীদের চুলের জটের মতোই কেস পুরো বিষয়টা। ভাই এটা জটিল থেকেও জটিলেশ্বর। আমি অনেক প্যারার ভিতরে আছি। হ্যাঁ, দয়া করে আমাকে এই ব্যাপারে প্যারা দিয়েন না। আপনাকে আমি একটা অনুরোধ করি, এই বড় ভাইয়ের কেসটা আপনার লিস্ট থেকে একদম ফেলে দেন, ডিলিট করে দেন। যত জটিল কেসই হোক ছোট ভাই, মুইও ম্যাচিং কুদ্দুস। হ্যাঁ, ঠিক কলের কাম কৌশলে কইরা হ্যাঁ একেবারে সবকিছু পানির মতো সহজ করে দিতে পারি। আপনার কি কমো ছোট ভাই বুঝলেন, সেই রকম একটা পাত্রী পাইছি বুঝলেন। আপনার বড় ভাই বিয়া করিয়া 1 মাসের মধ্যে ফিরে হয়ে যায়। মানে এই শুনেন, আপনার সাথে মারফতি বিষয়ে কথাবার্তা বলার সময় আমার নেই, ঠিক আছে? আপনি এই কেসটা এখানেই এন্ড করেন, আপনি নতুন কেস খুঁজে পান, এতে আপনারই লাভ হবে ভাই। ঠিক আছে তাইলে আর কি, গুড বাই, গুড মর্নিং, গুড ইভিনিং। ছোট ভাই একটা রিকোয়েস্ট করে রাখি, আপনার বিয়ার পাত্রে কইলাম মই ঠিক করে দিব বুঝলেন। আপনারে ওই অ্যাডভান্স বুকিং দিয়ে রাখলাম। এই ভাই, এই আমার পাত্রী আমি নিজেই খুঁজে নিব, আপনি খুঁজে নেওয়া লাগবে না, ঠিক আছে? রাখেন, বাই। ঠিক আছে, বাই। আবার কিসের বাই? কোনো সারাসারি নাই, আপনার ওই ব্যাচেলার ভাইয়ের বিয়া মুই দিয়েই সামি। হ্যাঁ সবসময় রাস্তাঘাটে এসে দাঁড়াই থাকো, আসো ভেতরে এসে কথা বলি। না না, ওখানে যাওয়া মা ঠিক হবে না। মেয়েরা ওখানে ম্যাচ করে আছে, এটা প্রাইভেসির ব্যাপার না, ঠিক হবে না। আসলে মা আমি একটা জরুরি কথা বলতে আসছি তোমার কাছে। কি কথা বলো না? না ওই হয়েছে কি, ওই তোমার বাবা আর আমি একটা পারিবারিক কাজে ঢাকা আসছি আর কি। উনি তোমার সাথে একটু দেখা করতে চাই। এটা কখনো সম্ভব না, কোনোদিনও এটা হবে না। তুমি স্ট্রেট গিয়ে তাকে বলো যে আমি তার সাথে দেখা করতে চাই না। না আমিও তাকে বলছি যে এটা সম্ভব না, মায়া রাজি নয় গো। আমি তাকে বলছি তো, আসলে উনি একটু সফটলি তোমাকে রিকোয়েস্ট করার জন্য আমারে পাঠিয়েছে। উনি সোনারগাঁও হোটেলে উঠেছে, ওই কালকে তোমাকে ব্রেকফাস্ট আর লাঞ্চের দাওয়াত দিয়েছে। দেখো মামা, তোমাকে আমি একটা কথা বলি, কিছু মনে করো না। তুমি আমার সাথে দেখা করতে আসো ঠিক আছে, কিন্তু এই ধরনের আবদার নিয়ে তুমি কোনোদিন এখানে আসবে না। আমি কি আর সাথে আসছি মা? উনি তো আমার জোর করে পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি সিডাং গেলে দেখা হবে আর কি। ভিতরে আসো, বসো না। না না থাক, আজকেও বসবা না? না থাক মা, ভালো থেকো। ঠিক আছে, আমি তাকে বুঝিয়ে বলবো আর কি। আসি রে, ভালো থেকো। সাবধানে যাও।